আর নোটটাকে করকরে করার জন্য এবার তারা ল্যাকার কোটিং ব্যবহার করে, ফলে এই নোটটি এবার হয়ে যায় একদম আসল নোটের মতো করকরে। একদম শেষে তাদের সেই চাই চুবানো ফর্মুলা ব্যবহার করে এই জাল নোট বানানোর ফর্মুলা শেষ করে। এই নতুন জাল টাকা নিয়ে আবারও দুজন হাজির হয়ে যায় অন্য একটি দোকানে সিগরা কেনার জন্য। ভয়ে ভয়ে সানি নোটটি দোকানদারের কাছে দেয়, আর ফিরোজ পিছন থেকে তার হাত ধরে থাকে যাতে ঝামেলায় পড়লে এক দৌড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু এবার তাদের বানানো নোটটি দোকানদারকে ফাঁকি দিয়ে দেয়, আর ফেক নোটের বিনিময়ে তারা পেয়ে যায় এক বোতল বিয়ার। এই অসামান্য সফলতার পর দুজনেই পুরাই হয়ে পাগলের মতো নাচতে থাকে, আর অবশেষে তারা আসল টাকার মতো নকল টাকা বানাতে সক্ষম হয়। মুভির সিনেমা শিফট হয় নেপালে। এখানে মাইকেল নামের একজন স্পেশাল পুলিশ ইন্সপেক্টরের সাথে আমাদের পরিচয় হয়, যে কিনা মনসুর দালাল নামের ইন্ডিয়ার সবচেয়ে বড় কাউন্টার ফিটিং মানে জাল টাকার হোতাকে ধরতে এসেছে। মনসুর এখানে একটি গোপন মিটিং এর জন্য আসলে মাইকেল তাকে নেপালের পুলিশের সহায়তা ধরে ফেলে, কিন্তু দেখা যায় তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় মনসুরের লোকজন তাদের উপর অ্যাটাক করে বসে এবং মনসুরকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। এখানে মাইকেল 6 বছর ধরে মনসুরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবার এসে ব্যর্থ হয়। এদিকে মুভির প্রথম সিনে সানি আর ফিরোজকে যে জেরা করছিল সে ছিল আসলে মনসুর দালাল। সে সানিকে বলে, এই নোট কে বানিয়েছে আর তোদের মেইন সাপ্লায়ারই বাকে, কারণ পুরো ইন্ডিয়াতে এই মনসুর দালালের অনুমতি ছাড়া এই জাল নোটের ব্যবসা করা সম্ভব না। এখন কিভাবে মনসুর তাদেরকে ধরলো আর কেনই বা তারা ধরা পড়লো, এসব ধীরে ধীরে তোমরা জানতে পারবে। এরপর আমরা দেখতে পাই একটি সরকারি অফিসে মেঘা নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও কাউন্টার ফিটিং এর রিসার্চারকে। এখানে মেঘা ধান রাক্ষস নামে একটি ডিভাইসের প্রেজেন্টেশন দিচ্ছিল। এই ধান রাক্ষস মেশিনটি যে কোনো ধরনের জাল নোট শনাক্ত করতে সক্ষম। মেঘা সেখানে উপস্থিত সবাইকে জানায় এটা যে কোনো ডিভাইসে ইনস্টল করে ব্যাংক, শপিং মল বা মোবাইলে অনায়াসে ফেক নোট ধরে ফেলা যাবে। এখানে উপস্থিত মিনিস্টার এসবের কোনো কিছুতে ইন্টারেস্ট দেখায় না। অন্যদিকে মাইকেলও সেম সেমিনারে উপস্থিত হয় মিনিস্টারের সাথে দেখা করার জন্য। আসলে মাইকেলের একটি দক্ষ টিম ছিল এই কাউন্টার ফিটিং চক্রকে ধরার জন্য, আর এই কারণে এসে মিনিস্টারকে বারবার রিকোয়েস্ট করে একটি ফোর্স দেওয়ার জন্য। কিন্তু মিনিস্টার বারবারই তাকে বলে যে এই জাল নোটের বাহিরেও ভাই দেশে বহু ক্রাইম আছে, এমন ছোট ছোট কাজের জন্য সে টিম স্যাংশন করতে পারবে না। হতাশ হয়ে মাইকেল এবার অন্য একটি পথ বেছে নেয়। সে তার কাছে থাকা মিনিস্টারের কিছু শেভি নোট পিকচার মিনিস্টারকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। মিনিস্টার অবশেষে বাধ্য হয়ে একটি নতুন ও এক্সপার্ট টিম স্যাংশন করে এই কাউন্টার ফিটিংকে দমানোর জন্য। অন্যদিকে দেখা যায় সানি ও ফিরোজ মিলে যে জাল নোট বানিয়েছিল সেটা তার বন্ধু আনিসকে দেখায়। আনিস এই নোট দেখে পুরাই টাসকি খেয়ে যায় আর বলে, আরে কি জিনিস পয়দা করেছো বন্ধু, এতক্ষা তো বোঝাই যাচ্ছে না আসল নাকি নকল। এবার সে একটি পার্টির খোঁজ দেয় যে কিনা এলাকায় নকল ফেক নোট সাপ্লায়ার। ওখানে সানি আর ফিরোজ উপস্থিত হয় তাদের সাথে ডিল করার জন্য।